স্যার এই যে আসক্তির ক্ষেত্রে কিন্তু আসলে আমরা এটাকে প্রথমতই যদি মাদকাসক্তির কথা স্পেসিফিক্যালি বলতে চাই, আমরা কিন্তু এটাকে নৈতিক সংকট হিসেবে দেখছি, মানসিক রোগ হিসেবে অ্যাড্রেস না করে, যার কারণে কিন্তু অনেকে চিকিৎসা নিতেও আসলে দেরি করেন এবং স্বাভাবিকভাবে এটার সাথে অপরাধের অনেক বিষয়গুলো সংশ্লিষ্ট বলে তাকে কিভাবে জাজ করা হবে সমাজে সেই বিষয়গুলো অনেকটুকু সামনে চলে আসে। এবং আমরা আসলে এখন দেখি যে নারীদের মাঝেও কিন্তু আসক্তির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, মাদকাসক্তি যদি স্পেসিফিক্যালি বলতে চাই। তো এই সামাজিক এই প্রেক্ষাপটের জায়গা থেকে আসলে আমাদের করণীয়টা কি? অনেক বড় একটি প্রশ্ন আপনি করেছেন এবং বড় একটি ইস্যু চলে আসছে। আমরা আসলে যখনই কোনো একটি অসুবিধার মধ্যে দিয়ে যাই তখন কিন্তু সেটা কাউকে ছেড়ে দেয় না, সেটা ছেলে হোক মেয়ে হোক, কাউকেই কিন্তু ছাড়ে না। ফলে আমাদের আসক্তির জায়গাটাকে আমরা এখনও আমাদের পুরো সমাজ ব্যবস্থায় এখনও নৈতিকতার সাথে দেখছে, জাজমেন্টালের সাথে দেখছেন, কিন্তু এটাকে একটি রোগ হিসাবে দেখছেন না। ফলে এটি হচ্ছে সবচেয়ে বড় একটি অসুবিধা। সুতরাং আমরা মিডিয়া যারা রয়েছেন এবং আপনারা যারা রয়েছেন, পেশাজীবী যারা রয়েছে এবং দেশের যারা আমি বলবো সচেতন নাগরিক, তাদের এই বিষয়ে এগিয়ে আসা উচিত যে আসলে যে কোনো ধরনের আসক্তিমূলক আচরণ এটা আসলে আমরা রোগ হিসাবে দেখব, আমরা কোনো জাজমেন্টে যাব না, নৈতিকতার জায়গায় যাব না। ফলে আমরা নৈতিকতা এবং জাজমেন্টাল এবং কুৎসারটনা বা স্টিগমার জায়গায় গিয়ে এটাকে কিন্তু আমরা খাটো করে দেখছি এবং এই অসুবিধাটাকে বা এই সমস্যাটাকে তীব্রতাটাকে আমরা কি করে ফেলতেছি, মিনিমাইজ করে ফেলতেছি আমাদের ভাষায় বলি। এটা ভয়াবহতা এই মিনিমাইজ করার ফলে এটা কিন্তু এমন একটি পর্যায়ে যায় তখন আর এটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। এবং আপনি খুবই গুরুত্বের সাথে বলেছেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে আসক্তির প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে এবং সেটা পুরো সমাজেরই একটি আমি বলবো যে বহিঃপ্রকার বা প্রতিফলন। এবং সেটা আমি যদি বলি সাবস্টেন্স অ্যাবিউজের কথা যেরকম কথা বলি, ঠিক একই রকমভাবে আমি আচরণগত আসক্তির কথাগুলো বলছি। দু ক্ষেত্রেই আমরা এখন অনেক ফিমেলদের আসক্তিটা দেখতে পাই, আমাদের কনসালটেশন আমরা অনেক দেখতে পাই এবং এটা বিপজ্জনক হারে বাড়ছে বলে আমি মনে করছি। সুতরাং এটাকে আসলে জেন্ডার ইস্যু বা সেক্স ইস্যু হিসেবে না দেখে একটি হিউম্যান ইস্যু হিসেবে দেখা দরকার যে যে কেউ এই ধরনের আসক্তির মধ্যে পড়তে পারে। কারণ এই আসক্তির যে উপাদানগুলো, এই উপাদানগুলো এত বেশি অ্যাভেলেবেল আমাদের সমাজে এবং আমাদের চারদিকে এত বেশি আমি কি বলবো সহজলভ্য এবং কোনো ধরনের বাধা ছাড়াই যে কেউ যে কোনো সময় যেখানে অ্যাভেল করতে পারছে এবং আমাদের হাতের কাছে, আমাদের সামনে এসে দিয়ে যাচ্ছে এবং আকর্ষিত করছে। এবং আমি যদি বলি যারা এই বিজনেসের সাথে যুক্ত তারা কিভাবে আমাদেরকে আকর্ষিত করা যায় সেই ক্ষেত্রে তারা অনেক আমি বলবো কত ইনভেস্টমেন্ট করছে সেটা আমরা জানি না এবং কত ভিন্ন ভিন্নভাবে তারা কৌশল অবলম্বন করে আমাদেরকে আকর্ষিত করছে। যেমন আপনি হয়তো জানেন, আমি এইভাবে বলতে চাই যে তারা ধূমপান লেখে তাদের প্যাকেটগুলোর মধ্যে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ওই ধূমপান করার আকর্ষণ বাড়ানোর জন্য তারা ওই যে স্ট্র্যাটেজিগুলো নেয় সেগুলো কিন্তু মানুষকে আকর্ষিত করে। ইভেন আপনি হয়তো, আমি ছাত্রদেরকে পড়াই অনেক সময় অনেকভাবে বলে যে আমাদের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে থাকে কিভাবে তারা তাদের বিজনেসকে কি করবে, প্রমোট করবে এবং আমাদের এই আসক্তিমূলক আচরণকে বৃদ্ধিতে সহায়তা করবে। সেটা দুই পক্ষের কথাই বলছি, আমি শুধুমাত্র মাদকাসক্তের কথা বলছি না। ইভেন আমাদের যেই সোশ্যাল মিডিয়া বলি বা আমি যদি বলি আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু একই রকম। সবাই শুধু বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করছে যে তাদের ওই আসক্তিটা বাড়িয়ে তাদের ফায়দাটা নেওয়ার জন্য।